হাই বন্ধুরা, আমি মনিকা। দেখুন আমাদের গাছে ড্রাগন হয়েছে। তো বন্ধুরা না, তো এটা একটা দাদু আমাকে ড্রাগন ফলটা দিয়ে গেছে। তো দেখুন ড্রাগন ফলটা গাছে আটকে দিয়েছিলাম যেন না পুরো আমাদের গাছে যেন হয়েছে। তো বন্ধুরা ড্রাগন গাছ তো ওখানে আমার একটা কাকা লাগিয়েছে, তো দেখুন সেখানে হয়ে আছে। ড্রাগন গাছটা আটকে দিয়েছিলাম ফলটা খুব সুন্দর, তো দাদুদের গাছে হয়েছিল, তো ফলটা আমাকে দিয়ে গিয়েছিল। আর দেখুন ওখানে না মানে ফুলের অপরাজিতা ফুলের গাছ হচ্ছে ডবল। তো খুব সুন্দর একটা ব্লু আর সাদাও রয়েছে আমাদের মানে সাদাও বসিয়েছে, সাদাটা আপনাদের দেখাবো পরে। তো দেখুন ড্রাগন ফলটা আমি লাগিয়েছিলাম, তুলে নিয়ে চলে এলাম ঠাকুরতলায়। তো বন্ধুরা ঠাকুরতলায় চলে এসেছিলাম, দেখুন ড্রাগন ফলটা একটু কেটে দেখবো। তো আমার কাকার ছেলে ভিডিও করছিল, তো আমার রয়েছে আমার পাশেই মানে সামনে। তো বন্ধুরা ড্রাগন ফলটা আমি কেটে দেখাবো। দেখুন মানে খুব সুন্দর, আমার লাল গড়গড় করছে একদম। তো দাদু অনেকদিন আগেই বলেছিল দিয়ে যাবো একটা ড্রাগন ফল, তো দিয়ে গিয়েছিল। আর আমি যেহেতু আপনাদেরকে বললাম যে একটু গাছের কাছটা যাই, যেহেতু বসিয়েছি মানে কাকা বসিয়েছে, কিছুদিন পর হলেও ফলটা হবে। আর দেখুন একদম ছাড়িয়ে নিয়েছিলাম, তো একটা ফল মানে দেখুন দারুণ হয়েছে। গাছের টাটকা ফল তো দেখতে হেভিও লাগে আর খেতেও খুব দারুণ লাগে। তো বন্ধুরা দেখুন ওটা আমি ছুরি দিয়ে এবার পিস করে কেটে নেব। আর দেখুন ওই যে কাটছিলাম, আর এত নরম, আমার খুব ভালো লাগছিল কাটতে। দেখুন একদম দুপাশে দারুণ লাল গজা তিলের মতো, খুব সুন্দর লাগছিল। তো আমি ভাবলাম যে একটু ঠাকুরতলায় চলে যাই, গিয়ে আমি বসে একটু কেটে নেব। তো বন্ধুরা দেখুন একদম পিস করে কেটে নিচ্ছিলাম। তো অনেকগুলো লোক যেহেতু বাড়িতে সবাইকে একটু দিতে হবে, তো দেখুন পিস করে আমি ছোটো ছোটো করে কেটে নিচ্ছিলাম। আর কাটতেও খুব ভালো লাগছিলো, মানে এত নরম হয়ে রয়েছে দেখতে। তো বন্ধুরা দেখুন পিস করে একদম কেটে নিচ্ছিলাম। তো একদম মানে আরও একটু ছোটো ছোটো করে নিচ্ছিলাম। তো কাটতে খুব ভালো লাগছিলো, তো কেটে রেডি হয়ে গেছে দেখুন। আর একটা প্লেটে তো হয়ে গেছে, তো দারুণ লাগছিলো। তো অবশ্যই বন্ধুরা খেয়ে দেখবো। দেখুন আর একদম একটা নিলাম, তো ফার্স্টে আমার ভাইকে দিয়ে দিয়েছিলাম। তো দেখুন আমার ভাই খাচ্ছিল, আর ভাই খাওয়ার পর আমি একটা নিলাম। তো বন্ধুরা দারুণই লাগছিল খেতে, তো খারাপ নয়। আর যেহেতু গাছে টাটকা ফল, তো অবশ্যই ভালো হবে, খারাপ হবে না। আর খুব সুন্দর তিলের মতো, মানে গালে তিল তিল ভাব যেগুলো পড়ছিল, দারুণ লাগছিল। তো বন্ধুরা ওখানে একটু দেখে তারপরে আবার দুপুরে দেখাচ্ছিলাম। দেখুন এই দুপুরে চান ফান করে চলে এসেছিলাম আপনাদের সামনে। তো বন্ধুরা চান করা হয়ে গেছিলো। আজ একটু মাথায় শ্যাম্পু করেছিলাম। তো মানে মাথাটা খুব সপ্তমীর দিন শ্যাম্পু দিয়েছিলাম, আর দেওয়া হয়নি, তো মাথা খুব ময়লা পড়েছিল, শ্যাম্পু দিয়েছিলাম। তো দেখুন বন্ধুরা আমি ফুল গাছটা বসিয়েছিলাম, আর এই ফুলটা এত সুন্দর হয়েছে, দারুণ দেখতে লাগছে একদম, খুব সুন্দর। এটা কি জবা আমি জানি না, এর নামটা অবশ্যই আপনাদের জানা থাকলে বলবেন। তো আমি দেখুন জবা ফুল গাছটা বসিয়েছিলাম, আর লম্বাও হয়েছে, কিন্তু নিচে বসাইনি, বস্তার মধ্যে হয়েছিল। তো বস্তার মধ্যে বসিয়েছিলাম, দারুণ দেখতে হয়েছিল ফুলটা। তো ওখানে অনেকগুলো গাছই আমি বসিয়েছিলাম, লাগিয়েছিলাম। তো দেখুন এখানে একটা কাঁটা জবা লাগিয়েছিলাম। তো কাঁটা জবা গাছটাও খুব সুন্দর হতে ফুল হয়, কিন্তু এখনও মতো হয়নি। তো হলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা এটা হচ্ছে দুপুরবেলা, তো চান টান করে চলে এসেছিলাম। আমাদের অবশ্যই তখন ভাত খাওয়া হয়ে গিয়েছিল। আর তারপরে দেখুন ওইখানে যে ওখানে আরেকটা গাছ রয়েছে, ফুল গাছ। তো ওখানে অনেক কিছু গাছ রয়েছে, আর একটা রয়েছে। তো ফুলটা খুব ভালো লাগছিলো গাছে দেখতে, কিন্তু আমি ফুলটা তুলে নিইনি, তো অবশ্যই রেখেছিলাম। আর এখানে পান গাছও রয়েছে। তো আমাদের বন্ধুরা অনেক কিছুই গাছ হয়ে রয়েছে। এখানে আর একটা লাল কালারের জবা আছে, দেখুন কুড়ি হয়ে আছে। তো বন্ধুরা এইভাবে গাছপালা হচ্ছে, আর দেখুন দারুণ দেখতে লাগছে। তো এখানে বাবা সব কলম কাটা করেছে। দেখুন একটা জবা ফুল গাছ বসিয়েছি, এটা থোকা একটা লাল কালারের অরেঞ্জ কালারের জবা হয়। এখানে আমাদা গাছ বসিয়েছি, আর এই যে দোপাটি গাছ বসিয়েছি, দেখুন দোপাটি গাছেও সব হয়েছে, খুব দারুণ। মানে দেখতে আমাদের মানে বাড়ির ভেতরেই সব কিছু হয়ে আছে, তো দারুণ দেখতে লাগে দৃশ্য। আর দেখুন আমি কোথাও বাইরে যাইনি, আর হয়ে রয়েছে। তো বন্ধুরা আর দেখুন এই হচ্ছে এটা আগের বছরের লক্ষ্মী ঠাকুর। তো সন্ধ্যেবেলা আমাদের আজকে গঙ্গার ধারে দিয়ে আসবো, এটা এবছরের লক্ষ্মী ঠাকুর। আর সন্ধ্যেবেলা গঙ্গার ধারে দিয়ে আসবো। তারপরে হয়ে যাওয়ার পর দেখুন আলু ভাজা করছিলাম। তো আলু ভাজা করতে একটু জল খেয়ে নিলাম, জল তেষ্টা পাচ্ছিল খুবই, সূর্য ছিল। তো বন্ধুরা এখানে দেখুন আলু ভাজাটা করে নেওয়ার পরে একটু একটু হচ্ছে মুরগির ঠ্যাং, স্টমাক এসব একটু রান্না করব। তো আমি ওটা বেছে মানে সব কিছু ধুয়ে রেখে দিয়েছিলাম। তো বন্ধুরা দেখুন ধুয়ে বেছে পরিষ্কার করা রয়েছে। তো বন্ধুরা এগুলো রান্না করব, তো আমি ওই কড়াই করব। তো বন্ধুরা পেঁয়াজটা আগে ভেজে নিয়েছিলাম। তো ভেজে নেওয়ার পরে দেখুন আমি কড়ার মধ্যে এবারে পেঁয়াজটা একটু ভেজে নিয়ে আর দিয়ে দিয়েছিলাম ওটা। তো দিয়ে একটু ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা ভালো করে ভেজে নিয়েছিলাম আমি, দেখুন একদম ভাজা রেডি হয়ে গেছে। তারপরে আমি আদা রসুন বাটাটা দিয়ে দেবো। তো বন্ধুরা আমি এক পাকেই আজ রান্নাটা করলাম, ডবল করে করলাম না। আপনারা চাটাটা নাও ভাজতে পারেন, কিন্তু অবশ্যই ভেজে রান্নাটা করলে খেতে বেশিই ভালো হয়, গন্ধটা লাগে না, কাঁচা যে ভাব আছে সেই গ্যাসটা লাগে না। তো বন্ধুরা সব মশলাগুলো দিয়েছিলাম, টমেটো, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর মানে নুন আর আদা রসুন বাটা। তো আমি এটাই দিয়েছিলাম আজকে, আর কিছু মশলা এখানে ইউজ করিনি। তো বন্ধুরা এখানে দেখুন মশলা থেকে এখন তেল ছেড়ে গেছে। তো বন্ধুরা যতটাই মশলা আপনারা কষাবেন, ততটাই তার উপরে তরকারি নির্ভর করে, মানে দারুণ খেতে হয়। তো তারপরে আমি জল ঢেলে দিলাম, দেখুন জল ঢেলা দিয়ে ফুটতে দেবো আমি। তো বন্ধুরা টকবক করে ফুটবে। তো বন্ধুরা ফোটার পর আপনাদের দেখাবো।
তো যেহেতু দেখুন তারপরে ফুটতে দিলাম, ফুটতে দেওয়ার পরে দেখুন এই যে একটুখানি আমার লুকটা একটু দেখিয়ে নিলাম। তো দেখুন কেমন লাগছে অবশ্যই আমাকে তো সন্ধেবেলা। আর এই যে এখানে একটা ভাজা মশলা দেবো, তো মশলাটা বলবো না আপনাদের, কিন্তু অবশ্যই খেতে মশলাটা দিলে খুব দারুণ লাগে। তো বন্ধুরা এই তরকারি এই মশলাটা তৈরি করে রেখেছিলাম, তো আমার তরকারি ফুটছে, রেডি হয়ে যাবে। তো বন্ধুরা আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবেন আমাকে, আর কমেন্ট করতে একদম ভুলবেন না। তো আজকের মতো দেখবেন, আর সকাল থেকে তো ভিডিওটা কেমন হলো ছাড়লাম। তো আজকের মতো ভিডিওটা শেষ করলাম, টাটা, অবশ্যই ভালো থাকবেন।